যাদেরকে আপনি গরু কেটে খাওয়াইবেন, দিন শেষে তারাই আপনি বিপদে পড়লে বলবে যে ও কখনো হিসাব করে নাই, ও বেহিসাবি ছিল, তাই ওর এই দুর্দিন এসেছে। এখন আমরা কি করব? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আসলে চট্টগ্রাম আসার পরে আমার জীবনটা মেহমানময় হয়ে গেছে। প্রতিদিনই মাশাআল্লাহ প্রতিদিনই একজন না একজন মেহমান থেকেই যায়। তো আজকেও আমার মামা শ্বশুর এসেছে, আমার আমার ছোট ভাই এসেছে। তো দুপুরবেলা আমরা লোট্টা মাছ রান্না করছি, মানে ভুনা করছি, তেলাপিয়া দিয়ে আলু এবং ধুন্দুল রান্না করছি আর ডিম সিদ্ধ করছি। কারণ মানে ওরা তো মানে আমার মামা শ্বশুর চলে গেছে দুপুরবেলা খাওয়ার পরে, উনি বাসায় ছিল না, উনি গেছে গা। আর আমার ভাই হয়তো একদিন থাকবে, থেকে চলে যাবে। ও এসেছে আব্বাকে দেখার জন্য, আর আমার মামা শ্বশুর এসেছে আমার শ্বশুর যেহেতু আমাদের বাসায় এসেছে এর জন্য, আর আপনাদের ভাইয়ের সাথে একটু দেখা করার জন্য। আসলে আমার চুলা একদম মানে চুলা পাকঘরে, মানে পাকঘর কি, এটা পাকঘরও বলা যাবে না। তো এখানে রান্নাবান্নাটা খুবই টাফ হয়ে যাচ্ছে, এর জন্য ভিডিও দিতে পারতেছি না। কোনো রকম আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি কিছু কিছু। এখন কি করব? এখানে এই যে মাছের জন্য, মানে তরকারির জন্য মাছটা আগে আমি যেভাবে কষাতে দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন। মানে আজকে আমি ওই যে মশলাগুলো মাখাই নাই, মশলাগুলোকে আগে কষাই নাই, একসাথে বসাই দিছি। বসায় দেওয়ার পরে তারপরে এগুলা কষানো হওয়ার পরে আমি মাছটা তুলে নিছি। মাছটা তুলে নেওয়ার পরে তারপরে আমি ওই যে মানে মাছটা তুলে নেওয়ার পরে আমি ধুন্দুল এবং আলুটা ঢেলে দিছি আর কি। আর এখানে আমি ওই যে এটা কী মাছ বলে, মাছ, সেটার নাম জানি কি মাছ আমি ভুলে যাই, লোড্ডা মাছ। লোড্ডা মাছের জন্য আমি মশলাটা কষাই নিছি, কষাবার পরে এখন লোড্ডা মাছটা দিয়ে দিব। আসলে মেহমান ঘরে থাকলে জয়তা আসে, আর এবং মানে কি বলবো কি করব এইগুলো আসলে মনে আসে না। এর জন্য আসলে কথাগুলো আমি বলতে পারতেছি না। আপনারা দয়া করে ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন। আপনাদের কাছে আমার অনেক 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 দোয়া রইল আপনাদের প্রতি। আপনারা যে এইভাবে আমাকে ভালোবাসা দিতেছেন, আমার পাশে আছেন, আমি আসলে ভাবতেও পারি নাই আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবসময় বলতেছি আপনাদেরকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। এখানে ১ কেজি লোড্ডা মাছ আমি রান্না করতেছি, কারণ অনেকগুলো মানুষ তো। লোড্ডা মাছের অনেক পানি বের হয়, অনেক কমে যায়, এর জন্য একটু বেশি।